তোমাকে দেখতে একটু কালো, তুমি ভাবো আরে আমার বান্ধবীরা দেখতে সুন্দর, দেখতে লম্বা, পড়াশোনা ভালো, আল্লাহ আমাকে কি দিয়েছে, আমাকে একটু ভালো চেহারা দেয় নাই, আমাকে একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করে নেই। আমরা চিন্তা করি না? একবার একটা ছেলে প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, তো চিন্তা করলো সুন্দরী মেয়েরা তার পিছনে, মেয়েদেরকে সময় দিতে পড়াশোনার করে নাই, এখন বিয়ে শাদী করতে বয়স পার হয়ে যাচ্ছে, পরবর্তী জেনারেশন তো লাগবে। বন্ধুকে বলো বন্ধু বিয়ে শাদী করতে হবে, এখন বিয়ে শাদী করতে টাকা লাগবে, টাকা তো নাই, কেমনি বিয়ে করবো? তো বন্ধু বললো এক কাজ কর, তুমি একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তার টাকা দিয়ে কোনো মধ্যে চলতে পারবি। তো পরে সে চিন্তা করে চাকরিজীবী খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেয়েছে, বন্ধুকে বললো বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব। তো অন্য অন্য বন্ধুরা ভাবছে যে সে তো সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরতো, সে মনে হয় এত সুন্দরী একটা মেয়েকে দেখতে যাচ্ছে, বিয়ে করবে, দেখার জন্য সবাই আগ্রহ দিয়ে গেল। গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখেছে মেয়েটা টেরা, বন্ধু মেয়ে তো টেরা, যা বেটা, এটা লক্ষ্মী টেরা। তার মানে তার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেসকে স্ট্রেংথে পরিণত হয়েছে কিসের জন্য? তার যোগ্যতার জন্য। আজকে তুমি মনে করো তোমাকে আল্লাহ কালো বানাইছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাবা, দেখবে ম্যাজিস্ট্রেট কোর্টে যতগুলো জাজ আছে, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার বিলভ জাজ, মেয়ে জাজ যতগুলো আছে সুন্দরী কমে পাবা, কিন্তু সবাই সার 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 সার। কেন ভাইয়া, কেন, কিসের জন্য বলো তো? তার যোগ্যতার জন্য। আল্লাহ তাআলা তোমাকে সেই যোগ্যতা দিয়েছে, সেই যোগ্যতাকে এমফাসাইজ করো। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে, তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগবে, তো মূর্তির জন্য পাথর লাগবে। তো তারা চিন্তা করলো পাহাড়ে দুইটা পাথর আছে, সুন্দর একটা পাথর আছে, পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো। বলছে কি করবা? বা আপনাকে নিয়ে আমরা একটা মূর্তি বানাবো, মূর্তি বানানোর পর মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে প্রণাম করবে, সালাম করবে। ভালো কথা, কি করবা? আপনাকে নিয়ে 6টা মাস 10 জন 12 জন মিলে একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো। সে বলছে না না না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না, এটা ছাড়া যদি কোনো রেডিমেড করে কাজ থাকে সেটা বলো। বলছে না, এভাবে রাখলেও তো আপনাকে মানুষ মূল্যায়ন করবে না। না তাহলে হবে না। তার পাশে একটা কালো পাথর, অবহেলিত পাথর। সে বলছে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। বলছে কাটবো, 6 জন মিলে তোমাকে কাটবে 6 মাস ধরে, কোনো সমস্যা নেই। পরে তাকে কেটে ঘষে মেজে তাকে মূর্তি বানালো, মন্দিরে রাখলো, সবাই এসে তাকে প্রণাম করে, সালাম করে, সবাই এসে তাকে পূজা করে, সবাই এসে নারিকেলে পানি ঢালে, দুধ ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে, প্রত্যেকে নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে দেয়ালটা ভেঙে যাবে। তারা